যেদিন থেকে আমাদের এই কাজটা শুরু হওয়ার কথা ছিল আর তারপরে বৃষ্টি পড়ার পর যেদিন থেকে আমাদের কাজটা বন্ধ হয়ে গেল, সেদিন থেকে আমাদের মনে এত উদ্বেগ চলছিল যে এই যে পিসেমশাই, মানে যিনি আমাদের এই কাজটা করে দিয়েছেন, তাকে প্রায় আমি রোজ ফোন করতাম, পিসেমশাই আজকে বৃষ্টিটা একটু কম হচ্ছে, পিসেমশাই আজকে আসতে পারবে, পিসেমশাই আবার বৃষ্টি এসে গেল, ছাড়ো আবার পরে আর একদিন করবো। তো এই করে করে মানে পিসেমশাইয়ের মাথা পুরো খারাপ করে দিয়েছিলাম আমি। তবুও পিসেমশাই একটুও বিরক্ত না হয়ে আমার সঙ্গে হাসি মুখে সবটা সামলেছে, আমার এত ট্যান্ট্রাম সহ্য করেছে। প্রত্যেকদিন ফোন করে করে জিজ্ঞাসা করেছি, আমাকে বলেছে না যেদিনই বৃষ্টি কমবে সেদিনই গিয়ে তোমার কাজ আমি করে দেবো। সেই জন্য পিসেমশাইকেও একটা বিগ থ্যাংক ইউ। আর এই দেখো তোমাদেরকে আরেকটা যেটা বলছিলাম যে আমাদের সিঁড়ির নিচের একটা জায়গা আমরা ঢাকতে চাইছি, তো পিসেমশাই লাস্টে এই কাজটা করেছে, মানে আমাদের ওপরের গাঁথনিটা হয়ে যাওয়ার পরে তারপরে এই দিকের গাঁথনিটা পিসেমশাই কমপ্লিট করেছে। আর পিসেমশাই এত নিখুঁত কাজ করেছে, সত্যি সত্যি খুব ভালো লেগেছে, ঠিক যেরকমটা চেয়েছিলাম সেই রকমই। তো গাঁথনিটা দেওয়ার পরে জায়গাটা খানিকটা এইরকম দেখতে লাগছে। জানো আমি অত ভালো হিন্দি বলতে পারি না, কিন্তু বুঝতে আর পড়তে পারি। হিন্দিতে একটা কথা আছে না, যে যখন তুমি কোনো জিনিস একদম তোমার মন থেকে চাইছো, বা কিছু একটা, শুধু জিনিসই নয়, কিছু একটা চাইছো যে ঘটুক, তখন পুরো দুনিয়া, পুরো ইউনিভার্স তোমাকে সেটা পেতে সাহায্য করে। আর এই কথাটাই আমি খুব বিশ্বাস করি, সেদিনের পর থেকে তো আরোই বিশ্বাস করি। কেন জানো, আমাদের যেই কাজটা এত বৃষ্টি হচ্ছিল, এত কিছুর মধ্যেও যে কাজটা হলো, যেদিন কাজটা হয়েছে সেইটুকু টাইম এক ফোঁটা কোনো বৃষ্টি হয়নি, ওয়েদার খুব ভালো ছিল। জাস্ট কাজটা শেষ হয়েছে তার 1 মিনিট আগেও নয় 1 মিনিট পরেও নয়, সঙ্গে সঙ্গে বৃষ্টি নামলো। আর বৃষ্টিটাও এমনভাবে নেমেছিল যে আমরা সদ্য হওয়াই গাঁথনিগুলোকে সুন্দর করে ঢাকা দেওয়ার টাইমটুকুও খুব ভালোভাবে পেয়ে গেছিলাম। আবার রোদ উঠে গেছে আর ফাইনালি আমাদের কাজ কমপ্লিট। এখানে যেহেতু বৃষ্টি পড়ছিল সেই জন্য ঢাকা দিয়ে দিয়েছে, সেটা তোমাদের আগেই বললাম। আর ফিনিশিংটা সত্যি খুব ভালো করেছে উপরটার। আর এইখানে এই কাজটা এরকমভাবে হলো, মানে এই জায়গাটা তোমাদের ওটা বলা হয়নি যে এই জায়গাটা আমরা ঢেকে দিলাম, কারণ আমাদের ঘরের জায়গাটায়, আমাদের ঘরের এই জায়গাটায় ফাঁক আছে অনেকটা, তো ওই জায়গাটা পুরোটা খোলা ছিল, তো ওই জায়গাটা ঢাকা হয়ে গেল ওই সাইড দিয়ে। আর এইখানে একটা ছোট্ট মতো জাস্ট নর্দমার জন্য ফাঁকা রেখে দিলাম, কখনো যদি এই ঘর পরিষ্কার করা হয় যাতে নর্দমা দিয়ে বেরিয়ে যেতে পারে। আর আমরা যে অয়েল পেন্টিং করেছি এই দেয়ালে, কিছু ছিটে ফোঁটা পড়েছিল যখন এই কাজটা হচ্ছিল, কিছু ছিটে ফোঁটা পড়েছিল, সেগুলো একদম মানে কাপড় দিয়ে মুছে দিয়েই উঠে গেছে। তো এটা একটা খুব স্যাটিসফ্যাকশনের জায়গা আমাদের জন্য, যে মানে আলাদা করে আমাদের আর কোনো কষ্ট করতে হবে না, যা যতটুকু একটু রং টং যদি চটা থাকে ওই জায়গায় একটু রং করে দিলেই হয়ে যাবে। খাটনিতে এখানে আর হবে না এক্সট্রা, যেটার ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, পুরো কাজ ঠিকঠাকভাবে মিটে গেছে। হ্যাঁ, একটা শান্তির ব্যাপার।